তো ভাই নতুন দিন নতুন যাত্রা। তো আজকের যাত্রা কিন্তু হচ্ছে আজ ফুল হোল নাইট দিল্লিতে বাইক রাইডিং, আর উপলক্ষ হচ্ছে হ্যাপি দীপাবলি, মানে হ্যাপি দিওয়ালি, আর হচ্ছে কালী পুজোর রাত। তো আমরা কিন্তু আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেটা ৫০০ সাল পুরনো একখানা শ্মশান আছে, সেখানে কিন্তু বাঙালিরা একটা পুজো করে কালী পুজো। সেখানে কিন্তু প্রচুর লোক আসে আর এবং বহুত পুরনো লোক জানাশোনা। তো তোমাদের দেখাবো আজকে যে আমরা ওখানে যাচ্ছি, কত পুরনো লোকের সাথে দেখাচ্ছে, কেমন হচ্ছে না হচ্ছে, তোমাদের পুরো ডিটেলসে ভিডিওতে দেখতে হবে। তো চলো এই কথা বলে আজকে ভিডিও শুরু করছি। তো জয় মা কালী, মা কিন্তু সবার। এখন বাজে কিন্তু রাত ৮টা, আর আমি ৮টা থেকে বন্ধুদের বলছি শুধু আমি একা যাবো না, আমার সঙ্গে আরও বন্ধুরা। তো চলে যাচ্ছি, বাবলিকে আমি টাটা বলছি। তো বাবলি কি বলছে একটু শোনো, বলে আমি কিন্তু আজকের রাতটা শুরু করছি। তো বাবলি কিছু বলো তুমি। তো বন্ধুরা আমি বলেছিলাম আগে যে আমার দুটো বন্ধু নিয়ে আজকে রাত্রেবেলা নাইট রাইড করব। তো এটা হচ্ছে মিস্টার প্রেম আর এটা সঞ্জয় দাস। তো আমরা এই তিনজন বন্ধু মিলে যাচ্ছি, বাকি রাস্তায় কি মজা করব যা করব সব তোমাদের জানা থাকবে। তো চলো, জয় মা কালী। রাস্তাটা ক্লিয়ার আছে একদম, হ্যাঁ, বা সাইডে একটু নেবে যখন লাইট ফাইট হবে। এরকম থাকে, হ্যাঁ খুলছো তো। গলির ভেতর দিয়ে যাচ্ছে, দেখো চারদিকে বাচ্চারা কিন্তু আতশবাজি করছে আর হচ্ছে দিওয়ালির মজা। রাস্তা দেখো চারিদিকে কিরকম লাইট আছে, চারিদিকে দুই ধারের রাস্তায় লাইট, আর আমরা যাচ্ছি মাঝখানে। আর আমার বাড়ি থেকে কিন্তু এমন কিছু দূর না, মাত্র 12 থেকে 13 কিলোমিটার, আর টাইম লাগবে 30 মিনিট। হ্যাঁ তো বন্ধুরা কিন্তু আমি আগেই বলেছি এ শ্মশান কিন্তু ৫০০০ সাল পুরনো, আর এটা কিন্তু পাণ্ডবকালীন। তো এর অনেক মান্যতা রয়েছে আর অনেক নাম করা। আমাদের দিল্লিতে কোনো বড় লোক যদি কোনো সময় কোনো শ্মশান আছে, তো এই শ্মশানটাই কিন্তু মেন পূজার করে, মানে সব থেকে ১ নম্বর শ্মশান। আর সেখানে কিন্তু আমাদের বাঙালিরা অ্যাসোসিয়েশন আছে, তারা কিন্তু এখানে পুজো করে। আর প্রচুর লোক আছে যারা আমরা হয়তো 20 বছর দেখিনি, 10 বছর দেখিনি, এই পুজোটা গেলে কিন্তু অনেকের সঙ্গে দেখা হয়। তো চলো, বেশি টাইম এখানটা লাগবে না, 30 মিনিট হলো, মাত্র 30 মিনিট লাগবে। আর আমাদের বন্ধু প্রেমরা কিন্তু আগে ওইটাই দিয়েই যাচ্ছে। তো এটা হচ্ছে এখন শাস্তি পার পরেই কিন্তু ডান দিকে যাবো, ওটা হচ্ছে IST বাসারটা যেটা বলে। তো ওখান থেকেই ডান দিকে যাচ্ছি। এইটুকু করে 2-3 মিনিট করেই করবে। হ্যাঁ তো ভাই উপর থেকে ফ্লাইওভারটাও দেখাবে, উপর থেকে ফ্লাইওভার আছে, এটা কিন্তু হচ্ছে দিল্লি টু জোহানপুরের একটা হাইওয়ে। সেটা কিন্তু 220 কিলোমিটার, মাত্র 2 থেকে 2.5 ঘন্টায় কিন্তু আমরা হরিদ্বারে পৌঁছে যেতে পারবো। এই যে লেনটা শুরু, এদিকে 3 লেন, অন্যদিকে 3 লেন। আর এর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 4 হুইলারের 100 কিলোমিটার, আর বাইক রাইডের কিন্তু 80 কিলোমিটার। আর কোথাও কোনো রেড লাইট থাকবে না, ওকে থাকবে খালি বাইপাস, কোনো রেড লাইটের জন্য তাও কোথাও অপেক্ষা করতে হবে না। আর লাগবে মাত্র দেহরাদুন যে হাইওয়ে থেকে যদি যাই আমরা হরিদ্বার থেকে, যেটা এখন কমসে মিনিমাম 5 থেকে 5.5 ঘন্টা লাগে, ওটা লন্ডে আসছে ভাই। টাইম মাত্র লাগবে 10 থেকে 15 মিনিট টাইম, কিন্তু বাইক চলে এসছে। আর তোমাদের দেখাতে চলেছে মহাশ্মশান, মানে এতটাই পুরোনো আর এতটা অলৌকিক, তোমরা দেখে অনেক বড় শ্মশান। তো চলো, জয় মা কালী, লাগানো আছে, ব্যারিকেডগুলো দেখাও। এখানে কিন্তু পুলিশ মামারা বসে আছে, কিন্তু আর পুলিশের কোনো কেউ ধার দ্বারা আমরা কিন্তু ধারবো না বা কিছু হবেও না, কারণ আজ হচ্ছে উত্তর ভারতের সব থেকে বড় একটা উৎসব। আর সেই উৎসবে কিন্তু জাস্ট তো এবার কিন্তু আসছে যমুনাটা আমরা কিন্তু পার হচ্ছি।
পার হয়ে গেলে জাস্ট লেফট সাইডে যাবো, সেখানে ঘুরবো শ্মশান। চলো দেখাতে চলেছি। আমরা যে দিল্লিতে থাকি, আমরা কিন্তু দিল্লিতে থাকি, আমরা কিন্তু সব কিছু করে মজা নিই। দেখতে পেয়েছি দুর্গা পুজোতেও আমরা কেমনভাবে ঘুরেছি, কেমনভাবে মজা নিচ্ছি। আর আমাদের কিন্তু কোনোদিন পশ্চিমবাংলা বা কলকাতা কিন্তু আমরা কোনোদিন সেরকমভাবে মেহসুস করি না, ফিল সেরকমভাবে করি না। সেই জন্যই মানে এখানেও অনেক বাঙালির আমরা কিন্তু সেই দেশের মতো করেই আমরা কিন্তু ঘুরি। চলো অনেক লোকের সঙ্গে দেখা হবে, আমাদের অনেক বন্ধু আসবে। যেটা বলছিলাম, আমরা কিন্তু দিল্লিতে থাকলেও কিন্তু বন্ধু আর অনেক জানাশোনা সবসময় শিখে থাকি। যে কোনো উৎসবে, যে কোনো ফেস্টিভ্যালে। তো কলকাতায় যেমন হয় ফেস্টিভ্যাল, এখানে হয়তো ছোটোভাবে হয়, কিন্তু মজা কিন্তু এখানে রাখতে হবে। দেখো এই আমরা যমুনা নদীর উপর দিয়ে, এটা বলে টুরিস্টিক ব্রিজ। তো টুরিস্টিক ব্রিজ, সেই ব্রিজের উপরে যাচ্ছি। এই মা দিকে যাচ্ছে, এটা কিন্তু যমুনা। আর আমরা যমুনা পার হলে আসবো লেফট সাইড দিলে শ্মশান। চলো শ্মশান আর ওখানে আসবে, আমরা মজা করবো, সব খাবার পাওয়া যাবে, খাবো, বেড়াবো আর রাস্তা কীভাবে এনজয় করবো। আরও দু এক জায়গায় যাওয়ার ইচ্ছা। দেখো আমরা লেফট টু বা দিকে চলে যাচ্ছি। ব্যাস আমাদের মন্দির গন্তব্য কিন্তু চলে এসেছে। আর 5-7 মিনিট তারপরে ওখানে হবে মেলা। দিকে কিন্তু শ্মশান, শ্মশানের সামনেই, শ্মশানের গেটটাও নিয়ে দেবে। হ্যাঁ, ফটো নেবে সামনে থেকে, একদম এর থেকে। এই চলে এসছি আমরা কিন্তু শ্মশান, শ্মশানের গেট। আর খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ওয়েল মেনটেন। এতটাই মেনটেন করা, এখানে কোনো রকম কোনো গন্দগি, কোনো রকম কোনো কুড়া কিচ্ছু পাবে না তোমরা। চলো এখানে ফ্রি আছে পার্কিং, এখানে পার্কিং ফ্রি আছে। পার্কিংটা এখানে গাড়িটা রাখবো, রেখে কিন্তু আমরা এবার যাচ্ছি মায়ের কাছে। চলো বন্ধ করে দিতে পারো। দেখো শ্মশানের ভেতরে কি নজারা, দেখো নানান রকম ঠাকুর, তার মন্দির, শিবজি। এটা কিন্তু সেই শ্মশান, মহাশ্মশান। সেই শ্মশানে কিন্তু তোমাদেরকে আমি আজকে নিয়ে যাচ্ছি। আর ওখানে হচ্ছে পুজো। আর ওই সামনে যাচ্ছে আমার দুটো বন্ধু। তোমরা গেস করে বলো ওই প্যাকেটের ভেতরে কি কি থাকতে পারে। বন্ধুরা তোমরা গেস করে বলো এই প্যাকেটের ভেতরে, এই প্যাকেটের ভেতরে কী কী আছে। বন্ধুরা তোমরা গেস করে বলবে, আমাকে কমেন্ট করবে। এটা কি নিয়ে যাচ্ছে? এরা হচ্ছে সমাজ বিরোধী লোক। এটা বন্ধুরা কিন্তু এটা ভিআইপি চুলি। এটা হচ্ছে ভিআইপি চুলি। যারা অনেক পয়সা দেয়, ডোনেট করে, তারা কিন্তু এই চুলিতেই পড়ে। ভিআইপি কোনো মন্ত্রী। তো দেখো ভাই, আমরা কিন্তু শ্মশানে এসে গেছি। গেলবার কিন্তু আমি পুজোতে এসেছিলাম, এই পুজোতে কিন্তু এই যে শিবজির যে বড় একটা প্রতিমা, তখন কিন্তু একটা ছিল না। আমি এই বছর এসেই দেখছি। এবার এখানে যারা এখানে এনজয় করবে, তাদের সব কিছুর কিন্তু এখানে ব্যবস্থা। যে কোনো খাবার, মাংস থেকে শুরু করে, ডিম সিদ্ধ থেকে শুরু করে, ছোলা, মানে সমস্ত কিছু যা লাগে এনজয় করার জন্যে, তো সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর তো দেখো আমরা চলে এসেছি। আর এখানে কিন্তু ঠাকুরের যে ভোগ মহাপ্রসাদ, তার জন্য বানানো একটা হচ্ছে। এখানে কমসে কম 15-20 ডেক্সি এরকম বড় বড় খিচুড়ি হচ্ছে। আর সারা রাত কিন্তু খাওয়া দাওয়া হবে। কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে কিন্তু, যেহেতু এটা শ্মশানকালী, সো এটা কিন্তু খাওয়া হবে পুজোর পরে 4টের সময়। তো আমরা হয়তো এত রাত পর্যন্ত থাকবো না, কিন্তু আমাদের যেটা মেন এখানে আসার, যে একটু এনজয় করা হবে। আর পুরনো অনেক বন্ধুর সঙ্গে দেখা হবে। আপাতত 2-3 জনের সঙ্গে দেখা হয়েছে, অনেক খুশি।
তাতে সেও খুশি, আমিও খুশি, কেননা কমসে কম 15 থেকে 20 বছর পরে দেখা হয়েছে, আরও আশা করি দেখা হবে। তো বন্ধুরা দেখো, এইবার আমাদের মায়ের মূর্তিটা একবার দেখো। এটা হচ্ছে শ্মশান কালী এবং প্রচুর লোক এসছে। দেখো এখন তো সবে 10টা বাজে, কিন্তু লোক কিন্তু সারা রাত আসবে। এখানে পা দেওয়ার জায়গা থাকবে না। তো আমি কিন্তু 12টা 1টা পর্যন্তই থাকবো। এরপরে দিল্লিতে আরও অন্য জায়গায় 2-4 জায়গায় পুজো। হ্যাঁ তো ভাই দেখো, মায়ের কিন্তু পুজো হয়ে গেছে শুরু, মতলব জোগাড় কিন্তু শুরু হয়ে গেছে। এবার যারা যারা ডোনেট দেবে, যারা কী মতলব কন্ট্রিবিউট যারা করে, তারা কিন্তু এখানে পয়সা জমা করবে। মাত্র এই যে কমিটিটা আছে, মাত্র একদিনের জন্য, ওই কালী পুজোর রাতটার জন্য। বাকি কিন্তু কেউ এখানে আসে না। বাস বছরে একবারই এখানে সবাই মিলন করা হয় এবং এখানে পুজোটা করা হয়। সকালবেলার সূর্য ওঠার আগে কিন্তু এই ঠাকুরটাকে বিসর্জন করা হয়। আর তারপরে কিন্তু যে যার ঘরে যায় সকাল 5টা 6টা, যার যেমন দূর বাড়িতে শ্মশান থেকে। তো আমরা কিন্তু আগে বলেছি বেশিক্ষণ থাকবো না, পরেই আমি চলে যাচ্ছি অন্য জায়গায়। যেমন মিন্টু রোড আছে, নিউ দিল্লি কালীবাড়ি আছে, এরকম জায়গায় অনেক জায়গায় যাওয়ার আছে। আমরা ঘুরবো সারা, এক জায়গায় বসে থাকলে লাভ হবে। তো তোমরা তো বন্ধুরা, আশা করছি তোমরা কিন্তু ভিডিওটা আমার সঙ্গে প্রথম থেকেই আছো। তো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যখন এত দূর পর্যন্ত তোমরা এসছো, তো আমার ভিডিওটা একবার লাইক করতেই পারো, একটা ছোটো কমেন্ট করতেই পারো, আর তার সঙ্গে সাবস্ক্রাইবই করবে। তো চলো আজ এই পর্যন্ত। তো নিজেদের খেয়াল রাখবে, যেমন প্রতিবারই বলি, নিজেদের খেয়াল রাখবে আর তাদেরকে খেয়াল রাখবে যারা তোমাদেরকে খেয়াল রাখবে। তো এই বলেই জয় বাঙালি বলে আর আজকের ভিডিওটা শেষ করছি। তো আমাদের বন্ধুরাও দেখো লাস্ট এনজয় করছে। আমরা কিন্তু এইবার দিল্লির অন্য কোনায় যাব ঘুরতে। তো আজ এই পর্যন্ত। জয় মা দুর্গা।